হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি। এখন বাজে ওই 5:10 মতো। আমরা যাচ্ছি প্রার্থনা করতে। প্রার্থনা টাইম 5:15। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। তো এইটা হলো মন্দিরে প্রবেশের প্রধান গেট। গেটে প্রবেশের পর বাম দিকে যে রাস্তাটা গেছে সেই দিকে প্রার্থনা সভা। সেখানে ক্যামেরা অ্যালাউ নয়, তো চলুন পরে কথা হচ্ছে। এবার আমরা যাব আচার্য ভবনে। তো চলুন যাওয়া যাক। এই রাস্তায় আপনারা শুধু দেখতে পাবেন চারিদিকে সবুজ গাছপালা, ফুলের গাছ ইত্যাদি কত রকমের গাছ। প্রার্থনা সভার একদম পাশেই রয়েছে মন্দির। মন্দিরে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং জগৎজননী বড়মা, এবং মন্দিরের পাশ দিয়ে রয়েছে আবার রাস্তা, যেখান দিয়েও আপনারা আচার্য ভবনে যেতে পারেন। তো সেই রাস্তা আপনাদের পরে দেখাবো। এখন এই রাস্তা দিয়ে চলুন যাওয়া যাক। তো এখানে রয়েছে একটা পাখিরালয়, যেখানে বিভিন্ন রকম পাখি রাখা হয়েছে এবং তাদের থাকার জন্য উপযুক্ত বাসস্থানও তৈরি করে দেওয়া হয়েছে। তাদের খাবার ব্যবস্থা ও পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। আর হ্যাঁ, এই রাস্তায় না যেতে গিয়ে সাদা রঙের অনেক ছোট বড় বিল্ডিং দেখা যাবে, কিন্তু সেইগুলো কী কাজে ব্যবহার করা হয় আমার সঠিক জানা নেই। কিন্তু মাঝে মাঝে এগুলোতে সৎসঙ্গ ও মাতৃসম্মেলনও বোধ হয় হয়ে থাকে। এক মা বলছিলেন এদিকে কি হয় না হয়, কিন্তু সেই সব এখন আর আমার মনে নেই, তাই আপনাদের আর বলতে পারলাম না। চলুন এবার আপনাদের দেখাবো গিনিপিগের দলদের। চারিদিকে গাছপালায় ঢাকা সবুজ মনোরম পরিবেশ, থেকে থেকে শুধু পাখির কলরব। মন প্রাণ একেবারে ঠান্ডা শান্ত হয়ে যাবে। সবুজ দেখলে পেট তো ভরে না, কিন্তু চোখ ও মন নিশ্চয়ই ভরে। তো আপনাদের যে কথাটা বলা হয়নি, আমাদের গাজল সৎসঙ্গ কেন্দ্র মন্দির যেখানে রয়েছে সেখানে শ্রীমন্দির তৈরি হবে। আমরা এসেছি আচার্যদেবের কাছে আশীর্বাদ নিতে মন্দিরের কাজ শুরু করার পূর্বে। আচার্যদেব আচার্য ভবনে বসবেন ওই 8টা নাগাদ। তো আমরা সরাসরি সেখানে যাব। সেখানে আমাদের নিবেদন হয়ে গেলে তারপর আমরা টিফিন করব। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। জনবহুল রাস্তায় আপনারা 2 মিনিট হাঁটলেই অনেকটা হাঁপিয়ে উঠবেন, কিন্তু এই রাস্তায় না, আপনারা যদি অনবরত এক নাগাড়ে 5 থেকে 10 মিনিটও হাঁটেন তবুও আপনাদের মধ্যে ক্লান্তি একটু আসবে না।
এটা হলো কার পার্কিং এরিয়া, তবে অবশ্যই শুধুমাত্র ঠাকুর বাড়ির জন্য। ওই যে দেখা যাচ্ছে আচার্য ভবনের গেট। গেটে প্রবেশের প্রথমেই দেখুন একটি বাচ্চা ছেলে আমাদের থানকুনির পাতা দিয়ে দিল। তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারবো না। নিবেদন হয়ে গেলে পরে কথা হচ্ছে। আমরা বেরিয়ে হালকা টিফিন করে নিয়েছিলাম। তারপর এখন আমরা যাব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এবং জগজ্জননী বড়মার পবিত্র সমাধিক্ষেত্র দেখতে। তো চলো। এইখানের পরিবেশ না এত শান্ত, চারিদিক এত নীরব। যদি এখানে বসে ধ্যান করেন তো চিত্তের একটুও বিক্ষেপ ঘটবে না। প্রথম যে সমাধিক্ষেত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের, এবং তারই পাশে রয়েছে জগজ্জননী বড়মার পবিত্র সমাধিক্ষেত্র। আমরাও কিছুক্ষণ বসে ধ্যান করে তারপর বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে এসেছি আনন্দবাজারের প্রসাদ নিতে। তো চলুন যাওয়া। আর এই প্রসাদ একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না এর জন্য, এবং এই প্রসাদের অন্যরকম একটা মাধুর্যও রয়েছে। সাধারণত নর্মাল টাইমে ডাল ভাত সবজি ইত্যাদি হয়ে থাকে, এবং উৎসবের সময় আরও বিভিন্ন রকমেরও আয়োজন হয়ে থাকে। আনন্দবাজারে প্রসাদ নিয়ে আমরা রাস্তার পাশে কিছু ঠাকুরের ছবি বিক্রি হচ্ছিল, সেগুলো দেখছিলাম। তো চলুন এবার প্রার্থনা সভার দিয়ে যে রাস্তাটা আচার্য ভবনে যাওয়া যায় সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো চলুন। সেই দিনটাও আমরা দেওঘরে কাটিয়ে পরদিন 6টা নাগাদ আমরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। জয় গুরু।